Hello everyone and welcome to Not My Fastnet. ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি যেটা নদিয়াতে রয়েছে। তোমরা যদি শিয়ালদা থেকে ডিরেক্ট কল্যাণী লোকাল ধরো তো কল্যাণী ইউনিভার্সিটি পৌঁছে যাবে 741235। আর ডেটটা হচ্ছে 8/1/2026। তারা 23টা পোস্টে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর নিয়োগের জন্য তারা নোটিফিকেশান দিয়েছে। আর সাবজেক্ট রয়েছে তিনটে, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং জুওলজি। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্টটা তোমরা দেখে নেবে, যেমন কোনো ক্ষেত্রে এসসি রয়েছে, এসটি রয়েছে, আনরিজার্ভ, ইডব্লিউএস রয়েছে এবং স্পেশালাইজেশন কিন্তু তোমরা দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেসিক্যালি স্পেশালাইজেশনটা ওপেন রয়েছে। আর স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট দুটো ক্ষেত্রেই স্পেশালাইজেশন ওপেন রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে যে যার সাবজেক্ট অনুযায়ী স্পেশালাইজেশন দেখে নেবে। আর জুওলজি রয়েছে, জুওলজিতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্পেশালাইজেশনটা ওপেন রয়েছে। আর জুওলজিতে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজেশনটা বলে দিয়েছে, যেমন প্রফেসরের ক্ষেত্রে দুটো স্পেশালাইজেশন এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও কিন্তু দুটো। এই ছিল মোটামুটি তারা যে টোটাল। এবং এর মধ্যে কিন্তু তোমরা এটা দেখে নেবে যে কোন ক্যাটাগরিতে কেমন। যেমন তোমরা যদি সোশিওলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখো, সেক্ষেত্রে তারা 6টা নিয়োগ করছে, যার মধ্যে আনরিজার্ভ দুটো, আনরিজার্ভ ইসি মানে আমি বুঝিনি, যাই হোক ইসি সেকেন্ডে একটা রয়েছে, ইডব্লিউএসে একটা রয়েছে, ওবিসি এতে একটা রয়েছে এবং এসসিতে একটা রয়েছে। তো তোমরা সেই হিসাবে যে যার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা এখানে দেখে নেবে। আর রিজার্ভেশন ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নর্মস। আর অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু একটা ফিস রয়েছে ডেফিনেটলি। তো দুটো ক্ষেত্রেই তোমরা যদি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরে দেখো, তো এই দুটোর জন্যে মানে যেটা একটু হায়ার লেভেলে হয়ে থাকে, আনরিজার্ভ ইসি, ওবিসি বি এবং ওবিসি এ, তাদের ক্ষেত্রে কিন্তু 2000 টাকা দিতে হচ্ছে। আর ইডব্লিউএস, এসসি এবং এসটিদের ক্ষেত্রে 500 টাকা দিতে হচ্ছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আনরিজার্ভ ইসি, ওবিসি বি এবং ওবিসি এ, তাদের কিন্তু 1000 টাকা দিতে হচ্ছে। ইডব্লিউএস, এসসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা দিতে হচ্ছে। ওকে, নো এক্সামশন অফ ফিস অ্যাভেলেবল টু এসসি এসটি ক্যান্ডিডেট অফ আদার স্টেট। ক্লেম ফর রিফান্ড অফ ফি উইল নাইদার বি। তো মোটামুটি যারা আদার স্টেটের ক্যান্ডিডেট রয়েছে এখানে অ্যাপ্লাই করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটিটা এক্ষেত্রে কিন্তু ভ্যালিডেট নয় এবং ফিসের এক্সামশনটাও কিন্তু তোমরা পাবে না। তোমরা আনরিজার্ভ সিটগুলোতেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আর এলিজিবিলিটি হিসাবে তোমরা দেখে নেবে যে যেটা প্রফেসর রয়েছে তাদের কিন্তু 10 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্সের সঙ্গে পিএইচডি রয়েছে এবং গুড একাডেমিক রেকর্ড অবশ্যই। এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও কিন্তু পিএইচডিটা মাস্ট রয়েছে, সেই সঙ্গে 55% মার্কস মাস্টার ডিগ্রিতে, যদিও এটা 5% রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা একদম বেসিক লেভেল হয়ে থাকে, তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রিতে তারা 55% মার্কস তো চাইছেই, সেই সঙ্গে কিন্তু তোমরা যদি পিএইচডি নাও থাকে, সেট মানে ওয়েস্ট বেঙ্গল সেট বা নেট যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি পিএইচডি থাকে। ওকে, তো পিএইচডি না থাকলে নেট সেট অথবা পিএইচডি তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর রিল্যাক্সেশন এই পোর্শনটা তোমরা একটু পড়ে নেবে যে কোন ক্যাটাগরির জন্য কী রিল্যাক্সেশন রয়েছে। এবং পিএইচডির কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন পিএইচডিটা ডেফিনেটলি রেগুলার মোডে হতে হবে। আর অ্যাটলিস্ট 2 এক্সটার্নাল এক্সামিনার্সের ক্ষেত্রে সেটা ইভ্যালুয়েশন হতে হবে। ওপেন পিএইচডি ভাইভা ভয়েস ক্যান্ডিডেট কন্ডাক্ট করাতে হবে ইউনিভার্সিটিকে। আর যে কোনো দুটো রিসার্চ পেপার যেটা সেখানে কিন্তু পাবলিকেশান থাকতে হবে, মাস্ট বি ইন এ রেফারেন্স জার্নাল। আর যে কোনো দুটো কনফারেন্স বা সেমিনারে কিন্তু তোমাদের প্রেজেন্টেশন থাকতে হবে। প্রেজেন্টেশনের পর যে তোমাদের সার্টিফিকেট দেয়, জাস্ট প্রেজেন্ট করলেই হবে। আর নেট সেট শ্যাল অলসো বি রিকোয়ার্ড ফর সাচ মাস্টার প্রোগ্রাম ইন ডিসিপ্লিন ফর হুইচ নেট সেট ইজ নট কন্ডাক্টেড। যে সমস্ত সাবজেক্টে নেট সেট কন্ডাক্ট করছে না, সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এজ লিমিটটা কিন্তু বলে দিয়েছে 40 ইয়ার্স। ওকে, আর 5 ইয়ার্স এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ারের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে এবং ফিজিক্যালি ডিফারেন্টলি অ্যাবেল ক্যান্ডিডেটের জন্য 10 বছরের কিন্তু ছাড় রয়েছে। ওকে, আর স্কেল অফ পেটা তোমরা এখান থেকে দেখে নেবে। তো স্কেল অফ পে তো আগে তোমাদের সিলেকশনের পরেই ওটা হবে। আর এখানে আর একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা এই পোর্শনগুলো তোমরা একটু পড়ে নেবে। আর অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 9th জানুয়ারি 2026 10টা থেকে তোমরা করতে পারবে। আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 27th জানুয়ারি 2026 6 PM। 27 জানুয়ারি 2026 সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে,
ফর্ম রেজিস্টার। আর এখানে আর একটা যে জিনিসটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রিসার্চ জার্নালের ক্ষেত্রে তোমরা দেখে নেবে যে কী ধরনের জার্নাল, অনলাইন অফলাইন, এছাড়াও ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এই সমস্ত পুরো জিনিসটা কিন্তু তারা দিয়ে দিয়েছে যে কীতে কত ওয়েটেজ থাকবে। ওকে, যে 10 নাম্বার রয়েছে। তো এই পোর্শনটা তোমরা একটু পড়ে নিও ডিটেলসে, যার যেটা রয়েছে সেটাকে নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউতে দিন যাবে। আর অ্যাকাডেমিক রেকর্ডটা যেটা রয়েছে, মানে এপিআই তারা যেটা তৈরি করবে, অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স, তো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 80% অর অ্যাবভের ক্ষেত্রে 15, 60% টু লেস দ্যান 80% 13, 50% টু লেস দ্যান 60% 10, আর 40% টু লেস দ্যান 55%, সেক্ষেত্রে কিন্তু 5। এই ছিল গ্র্যাজুয়েশনে। পোস্ট গ্র্যাজুয়েশনে 80% অ্যাবভ 25, 60 টু 80 23। মোটামুটি জেনারেলি স্কোর 60 থেকে 80-র মধ্যেই থাকে, সেক্ষেত্রে তোমরা 13 আর এখানে 23 কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি 50%, 55% হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা 20 পাবে। আর এমফিলের ক্ষেত্রে সর্বোচ্চ 5 নাম্বার রয়েছে যদি 5%-এর বেশি থাকে, আর 60%-এর বেশি থাকলে 7। আর পিএইচডির ক্ষেত্রে 30 রয়েছে, কিন্তু তোমাদের যদি এমফিল পিএইচডি দুটোই থাকে তোমরা কিন্তু সর্বোচ্চ 30 নাম্বারই পাবে। আর নেট জেআরএফ ক্ষেত্রে সর্বোচ্চ 7 রয়েছে, শুধু নেট থাকলে 5, আর নেট জেআরএফ থাকলে 7, আর সেট থাকলে শুধু যদি 3। আর নেট, ওয়েস্ট বেঙ্গল সেট এবং জেআরএফ সব কিছু একসঙ্গে থাকলে তারা কিন্তু সর্বোচ্চ 7 নাম্বারই পাবে। আর রিসার্চ পাবলিকেশান, 2 marks for each research publication published in a peer review of UGC listed journal, সেক্ষেত্রে কিন্তু তোমরা 10 টোটাল রয়েছে। ওকে, প্রতিটা রিসার্চ পাবলিকেশনের জন্য 2 মার্কস করে রয়েছে। আর টিচিং এবং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স তোমরা যদি দেখো, তো সেক্ষেত্রে কিন্তু 10টা মার্কস তারা রয়েছে টিচিং এবং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সে। 2 মার্কস ফর ইচ ইয়ার, 1 বছর টিচিংয়ের জন্য 2 মার্কস, বা 1 বছর পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সের জন্য 2 মার্কস। আর ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড গিভেন টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ ন্যাশনাল লেভেল বডিজ, এক্ষেত্রে 3 রয়েছে। আর স্টেট লেভেলের ক্ষেত্রে 2 রয়েছে, কিন্তু তোমরা সর্বোচ্চ এই দুটো মিলিয়ে 3ই পাবে, মানে যদি ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল থাকে। এই ছিল মোটামুটি অ্যাকাডেমিক্স করে 80, রিসার্চ পাবলিকেশনে 10, আর টিচিং এক্সপিরিয়েন্সে 10। এই ছিল মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা তোমাদের এপিআই তৈরি হবে, অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবে কিন্তু তোমাদের এপিআইটা তৈরি হবে। আর তোমরা কোন ক্ষেত্রে টু বি সাবমিটেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে। আর অ্যাসোসিয়েট এবং প্রফেসরের ক্ষেত্রে কিন্তু ওখানে ক্রাইটেরিয়া দেওয়া ছিল যে এক্সট্রা কী কী ক্রাইটেরিয়া লাগবে ফর শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো বেসিক যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার যে স্কোর কার্ডটা সেটা হচ্ছে এরকমভাবে তারা তৈরি করবে। এই ছিল মোটামুটি নোটিফিকেশান। আর তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর শিয়ালদা থেকে মোটামুটি একটা ট্রেনেই তোমরা পৌঁছে যাবে ইউনিভার্সিটি। এই ছিল মোটামুটি নোটিফিকেশান। আর যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।